বিক্ষোভের আগুনে ছারখার নেপালের পার্লামেন্ট ভবন সহ বেশ কিছু সরকারি স্থাপনা। দুর্নীতি, বেকারত্ব, বৈষম্য ও রাজনীতিবিদদের স্বজনপ্রীতি নিয়ে দীর্ঘদিন ধরেই সেখানকার সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ বিরাজ করছে। এরই মধ্যে সম্প্রতি ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বার্তা আদান প্রদানের অ্যাপ বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। এতে ক্ষোভে ফুঁসে ওঠে নেপালের মানুষ। এরই ধারাবাহিকতায় ৮ সেপ্টেম্বর রাজপথে নামে দেশটির তরুণেরা। ২ দিন বিক্ষুব্ধ পরিস্থিতি রূপ নেয় বিশৃঙ্খলা ও সহিংসতায়। এ সময় ভাঙচুর, লুটপাট এবং আগুন দেয়া হয়েছে রাজনীতিবিদদের বাড়িঘরেও। অসন্তোষ থেকে সৃষ্ট সহিংসতায় ৩ পুলিশ সহ নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে। একই সাথে বাংলাদেশের মতোই তরুণ প্রজন্ম বা জেনজির বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ মন্ত্রিসভার বেশ কিছু সদস্য। তরুণদের বিক্ষোভেই শেখ হাসিনার সরকারের ভিত কাঁপিয়ে দেওয়ার মতোই কাঠমান্ডুতেই ঘটেছে একই ঘটনা। বাংলাদেশের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে জনতা। অথচ সরকার বিরোধী এই বিক্ষোভের গল্প সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করেছে প্রতিবেশী ভারতের গণমাধ্যম। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক এই কাজটাই করছিল দেশটির মিডিয়া। ভারতের সংবাদ মাধ্যমগুলো নেপালের বিক্ষোভকে রীতিমতো ধর্মীয় বিদ্রোহ প্রচার করছে। নেপালের ঘটনায় ভারতের অনেক বাসিন্দাই মনে করে এই বিক্ষোভ হিন্দু রাষ্ট্র গঠনের দাবিতে হয়েছে। তবে এর ঠিক বিপরীত মন্তব্য করেছে কেউ কেউ। এই ধারণাকে শক্তিশালী করছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। এক্ষেত্রে লক্ষ্যবস্তু করা হয়েছে নেপালে হিন্দুদের পুণ্যস্থান হিসেবে পরিচিত পশুপতিনাথ মন্দির। গুজব ছড়ানো হয়েছে মন্দিরটি ভাঙচুর করেছে স্থানীয়রা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এমনকি ভারতের ডানপন্থী জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু দাঙ্গাবাজ প্রতিবাদকারীদের ভিড়ে লুকিয়ে থেকে মন্দিরটি ভাঙচুর করার চেষ্টা করেছে। এই ঘটনার পরই সেখানে সেনাবাহিনী মোতায়েন করেছে নেপালের সরকার। একই সাথে ভারতের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরাও মানুষের মাঝে এসব ভুয়া খবর ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদিকে এটি পুরোপুরি ভুয়া, মিথ্যা এবং বানোয়াট খবর সেটি প্রমাণ করেছে ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি। আন্দোলনে নেপালের পশুপতিনাথ মন্দিরকে ভাঙচুরের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এসব ভুয়া খবর প্রচারে বিরক্ত নেপালের আন্দোলনকারীরাও। মিথ্যা খবর প্রচার করায় ভারতের রিপাবলিক বাংলা টিভির সাংবাদিককে রীতিমতো প্রকাশ্যে থাপ্পড় মেরে বসেন এক বিক্ষোভকারী। ওই প্রতিবেদকের হেডফোন খুলে মাটিতে ছুঁড়ে ফেলেন তিনি। ভুয়া খবর দেয়ায় নেপাল থেকে বেরিয়ে যেতে বলেন তারা। এই রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ূখ রঞ্জন বাংলাদেশের আন্দোলন এবং অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা সময়ে বিভ্রান্তিকর এবং মিথ্যা খবর প্রচার করে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন এদেশের মানুষের কাছে। এবার তাদেরই এক সহকর্মী একই কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন নেপালে। শুধু রিপাবলিক বাংলা নয়, ভারতের আরও কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদককে অপমানিত হতে হয়েছে নেপালে। দেশটির আন্দোলনের মূল খবর প্রচার না করে নিজেদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিল তারা। তাই কাঠমান্ডু থেকে ওইসব সাংবাদিকদের বের করে দিয়েছে আন্দোলনকারীরা। और ये लगातार यहाँ पर अपनी बात रखने के लिए लोग जो हैं वो यहाँ पर इकट्ठे हो रखे हैं। আন্দোলন নিয়ে ভারতীয় মিডিয়ার এ ধরনের সংবাদ উপস্থাপন ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে নেপালের মানুষের মাঝে। দেশটির অ্যাক্টিভিস্ট ও মিডিয়া জোর দিয়ে বলেছে, এই বিক্ষোভের সাথে সাবেক রাজতন্ত্র পুনরুদ্ধারের কোনো সম্পর্ক নেই। এমনকি নেপালে কার্যক্রম থাকা ভারতীয় চ্যানেলগুলো রক্তাক্ত ফুটেজ দিয়ে অস্থিরতার বিষয়টাকে এমন চাঞ্চল্যকরভাবে উপস্থাপন করছে যা মাঠের পরিস্থিতি থেকে একটি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা তুলে ধরা হয়েছে বলেও অভিযোগ করেছে কাঠমান্ডুর মানুষ। তাই বাধ্য হয়েই ভারতের সমালোচিত চ্যানেল রিপাবলিকান বাংলার সাংবাদিককে মারধরের ঘটনাও ঘটেছে নেপালে। এইচ এ মাতাউল্লাহ, বাংলা এডিশন।